পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের সাফল্যের পাল্লায় যুক্ত হয়েছে আরও একটি পালক। শুধু জয় বললে ভুল হবে, রীতিমতো দাপুটে জয় পেয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয়টা স্মরণীয় হয়ে থাকবে। রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট বিবেচনায় ফলাফল ড্র হবে এটাই অনুমেয় ছিল। মুশফিক, সাদমান, মুমিনুল, লিটন, মিরাজদের দলগত ব্যাটিং ডিসপ্লের সাথে শেষ দিনে মিরাজ সাকিবের দারুণ বোলিংয়ে বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর। জাতীয় দলের ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন, শেষ দিনে বাবর আজমের উইকেটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, আর মুশফিকের ইনিংসটা আলাদা করে ম্যাচের ভাগ্য করতে সহায়তা করেছে। বাংলাদেশের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পেছনে লিটনের অবদানটাও কম নয় বলে মনে করেন তিনি। যে তার পেছনে নিঃসন্দেহে মুশফিকুর রহিম একাই এখানে, যদি আমি বলি যে পুরো কৃতিত্ব পাওয়ার সে রাখে, কারণ যে ধরনের ইনিংস সে খেলেছে এবং আমরা তার প্রস্তুতিতে আমরা সবচেয়ে বড় জিনিসটা যেটা আমাদেরকে একটু যদি আমরা লক্ষ্য দিই একটা ব্যাপারে, যে লক্ষ্য করি যেটা মুশফিক যেভাবে আমরা অন্তত টিভিতে ক্লিপসেতে যেটা দেখেছি যে যেভাবে সে নিজেকে প্রস্তুত করছে, তার ফিটনেস, এটাতে বোঝা যাচ্ছিল যে হি ইজ ডিটারমিন্ড টু ডু সামথিং স্পেশাল। নাহিদ রানা এই টেস্টে আমার মনে হয় একটা ইম্প্যাক্ট রেখেছে উইথ হিজ পেস, র পেস, এবং দ্যাট ডেলিভারি, 3-4টা একটু আউটসাইড দি অফ স্টাম্প একটু শর্ট খেলিয়ে পিচড আপ, যেটা ড্রাইভ করতে গিয়ে মিস টাইম করে প্লেট হলো। আমার মনে হয় দ্যাট ডিসমিসাল আমার কাছে মনে হলো যে ইট ওয়াজ দি টার্নিং পয়েন্ট। অনেক কয়টা ডিসমিসাল ছিল, বাট আমার মনে হয় দ্যাট পার্টিকুলার ডিসমিসাল ওয়াজ দি টার্নিং পয়েন্ট। লিটন আর মুশফিকের মধ্যে পার্টনারশিপটা জাস্ট গড়ে উঠছিল। ঠিক সেই সময় খেলার শেষের খুব বেশি আগে না, লিটন দাসের 1 ওভার ফ্রম নাসিম শাহ, যেখানে আই থিঙ্ক হি গট 18 রানস অর সামথিং লাইক দ্যাট। অসাধারণ তার স্ট্রোক প্লে, যে লিটন দাসকে আমরা জেনে থাকি যে তার যে ক্লাসিক শটস, সেটা আমার মনে হয় একটা পর্যায়ে বাংলাদেশ ডমিনেট করা শুরু করলো, মানে বিগ টাইম। এবং সেটাও আমার মনে হয় যে বাড়তি একটা অ্যাডভান্টেজ, এই ডমিনেন্স ফ্রম দেয়ার বাংলাদেশের ইনিংস নেভার লুকড ব্যাক। পাকিস্তানের এমন পরাজয়ের পেছনে বাংলাদেশকে হালকাভাবে নেয়াকে দায়ী মনে করছেন তিনি। ম্যাচ শুরুর আগে টাইগারদের প্রতিপক্ষ হিসাবে সম্মান দেখায়নি, না হলে প্রথম ইনিংসে পাকিস্তানের ইনিংস ঘোষণার কোনো কারণ দেখেন না ইশতিয়াক। বাংলাদেশ ব্যাটিংটাকে ক্রেডিট দিতে হয়। আমার মনে হয় যে সেখানে হয়তোবা তারা অতটা ক্রেডিট, বাংলাদেশকে যতটা ক্রেডিট দেওয়া উচিত ছিল ততটা ক্রেডিট তারা দেয়নি এই জন্য, বিকজ আমার মনে হয় তারা একটু আন্ডার এস্টিমেট যে করেছিল বোঝা গেছিলো তাহলে যখন ওয়েন দে ডিক্লেয়ার্ড যে তারা 448 রান যথেষ্ট, বাংলাদেশ এটা কোনোভাবেই পারবে না, আমরা তাদেরকে 2বার ইনিংসে আমরা তাদেরকে আউট করে দেবো উইদিন দ্য স্কোর। সো দ্যাট কাইন্ড অফ অ্যান অ্যাটিটিউড আমার মনে হয় একটা চিন্তাভাবনা ছিল শান মাসুদের পাকিস্তান দলে। পুরো ম্যাচ জুড়ে ব্যাটাররা টেস্ট মানসিকতায় ব্যাটিং করেছে। সবাই চেষ্টা করেছে যতটা সম্ভব উইকেটে থিতু হয়ে খেলার, যেটা টেস্ট ক্রিকেটের জন্য ইতিবাচক বলে মনে করেন তিনি। জাজিং দ্য বল আউটসাইড দি অফ স্টাম্প, ট্রাইং টু স্টে ইন দ্য উইকেট এবং ট্রাই টু বিল্ড আ পার্টনারশিপ, সবকটাই ছিল। তারা দীর্ঘায়িত করতে পারেনি, বাট আমার মনে হয় যে পরদিনে গিয়ে জাকির হাসান আউট হওয়ার পরে আমরা যেসব ব্যাটিং দেখেছি, ইভেন শান্ত বেশি রান করতে পারেনি, তো শান্তও চেষ্টা করেছে উইকেটে কিছু থাকার, যে জিনিসটা আপনাদের ব্যাটসম্যানদের মধ্যে নাই, একটু অস্থির মনে হয় ইভেন ওয়েন দে আর প্লেইং টেস্ট ম্যাচ ক্রিকেট। সো ওভারঅল এই ইনিংসটাতে ওই স্বাদটা আমি মনে হয় পেয়েছি, যে টেস্ট ম্যাচ খেলার যে ধরনের অ্যাপ্রোচ থাকা উচিত প্রতিটা ব্যাটসম্যানের মধ্যে, এটা লক্ষণীয় ছিল। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রক্ষণাত্মক ক্রিকেট না খেলে ম্যাচ জয়ের জন্য মাঠে নামা উচিত বলে মনে করেন ইশতিয়াক। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।